দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল। আলহাকুম আনসাকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল। শাগালাকুমুদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে পাগল বানায় দিল, দুনিয়া তোমাদেরকে ব্যস্ত বানায় দিল, ব্যস্ত বানায় দিল। আরো চাই, আরো বাড়ি, আরো গাড়ি, আরো ক্ষমতা, আরো সুখ, আরো আনন্দ, আরো সমৃদ্ধি, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আত-তাকাসুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের চাওয়া, খোদার কসম নবীজি বলছে রে আব্বা, মানুষের চাওয়া শেষ হবে কোন দিন? মানুষের চাওয়া শেষ হবে কোন দিন? নবীজি বলছে লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার মুখ কোনোদিন ভরবে না, তার চাওয়া কোনোদিন তৃপ্ত হবে না। ইল্লা তুরাব, তুমি যতক্ষণ পর্যন্ত তারে কবরে রাইখা তার মুখে মাটি না মারিবা ততক্ষণ পর্যন্ত। যেদিন তার কবরে মাটি মারবা, মাটি যা আজ থাম তুই, তো সেদিন সে থামবে। আর নয়তো 90 বছরের বুড়া মিয়ারও যদি কানে কানে কন আপনার ঘরের লগে দিয়া 2 শতক ছাইড়া দেবো, কিনবেন নি? কব কিনবো। কেমনে টেয়ার মিল করবেন কেমনে? আল্লাহ ভরসা, একটা মিল হইয়া যাইব। 3 লাখ জমি বেচা, 3 লাখ কিস্তিতে নলে সুদে, একটা না একটা মিল করে এলাম, ওটায়া একটা মিল হইয়া যাবে। সুদে মিলাইব কয় আল্লাহ ভরসা, কিস্তি নিবে কয় আল্লাহ ভরসা। হায় হায় হারাম কর, কিসের উপরে আল্লাহ ভরসা বললা? দেখেন এরম বিষা হয় না, আপনি সবসময় এরম বিষা পাইও না। আমরা এই বিষয়টাই একটা বিশেষ বিষা। আগামী সোমবার পর্যন্ত সময়, আরো 4-5 জনে যোগাযোগ করে রাখছে, আপনি চান দিতে পারবেন নি 12 লাখ টাকা? আল্লাহ ভরসা ফার্মু, টেহা মিল হয়ে যাইব। টেহা শনিবারে মিল হয়ে গেছে, সুদে কিস্তিতে আল্লাহ ভরসা টেহা মিলাই লাইছে, 12 লাখ টাকা মিলাই লাইছে তো সোমবারের আগে। বুড়া মিয়া আবার দোয়া চাই হুজুরের কাছে, হুজুর দোয়া করেন খাস কইরা, আল্লাহর রহমতে আপনার গো দোয়ায়, 10 জনের দোয়ায় ফোলাগারে বিদেশ পাঠামু। হ্যাঁ, টেহা মিলাই লাইছে। কেমনি মিলাইছেন চাচা? এমনি এমনি আরে আল্লাহ মিলাইছে, আল্লাহ মিলাইছে সুদে কিস্তিতে। আস্তাগফিরুল্লাহ। হায় বেটা, বয়স্ক মানুষ চাচা, আজও আখেরাত মনে পড়ে নাই? কবরের সময় হয় নাই? হারাম ছাড়ার টাইম আজও হয় নাই? 60 বছরও মনে পড়ে নাই সুদ খাওয়া হারাম? 60 বছরও মনে পড়ে নাই কিস্তি নেওয়া হারাম? 60 বছরও আপনি বুঝেন নাই গালি দেওয়া হারাম? 60 বছরও বুঝেন নাই বিড়ি সিগারেট খাওয়া হারাম? 60 বছরও আপনি বুঝেন নাই টেলিভিশনে নাচ গান, চা দোকানে নর্তকী দেখা হারাম? আস্তাগফিরুল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, হাই মুমিন, আহা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? হাই যুবক, আমি প্রতিদিন বলি আমার এত চিন্তা লাগে, 365 দিন খোদার এক বছরে, এক বছর 365 দিনে একদিনও অসংখ্য যুবক কিশোর একদিনও ইমানদার মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া একদিনও ফজরের নামাজ পড়ে না, একদিনও না, একদিনও না, একদিনও না। মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট সন্তান কেমনে হইল? বাপ মাটাই কি হইল, সন্তানটারে কি হইল? ওরা কেমনে ঘুমায়, এরা কেমনে মেনে নেয়? এগো ফুতে এগো জিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে ঘুমায়? আমি তো সাফ বলি মিয়া, সাফ, যে কারো প্রতিবাদ করার অধিকার আছে আমি অধিকার দিলাম, বাকি আমার বক্তব্য স্পষ্ট। যার কপালে সেজদা নাই, মুসলমান পরিচয়ধারী, অথচ সে সেজদা দেয় না, নামাজ পড়ে না, আমার স্পষ্ট কথা হলো এটা আপাদমস্তক বেয়াদব, শতভাগ বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, 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 বেয়াদব। এটা ওই সন্তান বেয়াদব বেটা। বেনামাজি কোনোদিনও ভদ্র হইতে পারে না, বেনামাজি উপার্জনকারী প্রাণী হইতে পারে, মানুষ হইতে পারে না। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী, যে টাকা রোজগার করতে শিখছে,
পয়সা উপার্জনের কোনো পদ্ধতি শিখে নিছে, কিন্তু ইনসান হয় নাই। সেজদাবিহীন মানুষ হয় না, আল্লাহ না চিনলে মানুষ হয় না, মালিকের গোলামি না করলে মানুষ হয় না, মানুষ হয় না। আপনি দেখবেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখবেন। 12 তারিখ সন্ধ্যাবেলায় পত্রিকাওয়ালারা লিখছে, দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। না না, 12 তারিখ সন্ধ্যাবেলায় শেষ হাসবে না, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। কোথায়? 12 তারিখ না হাসরের ময়দান? হাসরের ময়দান। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকের দুনিয়াতে সমস্ত নাফরমান বেঈমান ঈমানদারকে দেখে হাসে। আল্লাহ নিজে বলছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন ঈমানদারগণ হাসরের ময়দানে, খোদার কসম আল্লাহ বলছে, নাফরমান আর বেঈমানদেরকে দেখে হাসবে। এই হাসি ফিরে আসবে। আজ তুমি হাসো, সেদিন ঈমানদার হাসবে। আজ সুদখোর তুমি হাসো, আজ ঘুষখোর তুমি হাসো। আজ জুয়ারি তুমি হাসো, আজ মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর তুমি হাসো। আজ তোমরা অনেক যুবক আসো, তোমরা খুব উল্লাসে আসো, খুব মৌজে, চুল ফিরাই যে বোঝা যায় এতে একটা বাদশাহ, মোটরসাইকেল চালায় যে এতে দরে যে বোঝা যায় এতে একটা নবাব সিরাজউদ্দৌলার বংশধর। হ্যাঁ, এতে জমিদারের বাপ, তার বাপ দাদা পূর্বপুরুষ ছিল ভারতীয় উপমহাদেশের বাদশাহ। হ্যাঁ, তার বাদশাহ। এই শুধু কুদ্দুর চুলের ফ্যাশনের দ্বারা বুঝায়। একটা মোবাইল, এটা দাম হইতো না 12,000 টাকা, এটা একটা প্লাস্টিক, এইটা দিয়া তার ভাবসাব, মানে মোবাইল চালাইতে পারতেছে, নারী দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, অশ্লীল দৃশ্য দেখতেছে, জিনা ব্যভিচারের নর্তকী দেখতেছে, সেজদা নাই, নামাজ নাই, ছেলে মেয়ে একসাথে চলতে পারতেছে, বান্ধবীর সাথে গল্প করতেছে, হারাম কোনো মেয়ের সাথে প্রেম করতেছে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছে। বাহ, ও বড় সুখে আছে, ও বড় খুশি, ও আগেই আছে, ও আধুনিক, ও আল্ট্রা মডার্ন। আর আমার মাদ্রাসার তালেব এলেম প্রত্যেক কথায় হুজুর ধমক দেয়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, দস্তরখান কোথায়, মেসওয়াক কোথায়, হ্যাঁ, তারপরে টয়লেট পেপার কোথায়, এরপরে ফজরের নামাজ। 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, বছরের পর বছর মাদ্রাসার বরকতে ফজরের নামাজ, 7 বছরের বাচ্চাও চোখ ডলতে ডলতে, ইচ্ছা করুক আর না করুক, তাকে পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ। এইটুকু মুবারক পরিবেশ দেখা অনেকে মনে করে এরা মনে ছোটখাটো, এরা দুর্বল, এরা অসহায়। না আব্বা, এরা অসহায় না, এরা আল্লাহর গোলাম, এরা রবের গোলামি করে, রবের গোলামি করে। এরা অসহায় না, এরা অসহায় না। নর্তকী দেখলে উল্লাসের কিছু নাই, উলঙ্গ ছবি দেখতে পারলে এতে কোনো বুজুর্গির অথবা উল্লাসের সফলতার কিছু নাই। গুনাহ কাউকে সফল করে না। গুনাহ, পাপ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা সেই ইবলিসকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি নূহ আলাইহিস সালামের জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, কাবিলের ওই কাবিলকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি ফেরাউনকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি নমরুদকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি আদ জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি সামুদ জাতিকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কারুনকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি সাদ্দাতকে সম্মানিত করে নাই। আল্লাহর নাফরমানি কোন নাফরমানকে কাউকে ইজ্জত দেয় নাই। তোমরাও যারা নামাজ পড়ো না, নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখো, যুবক, খোদার কসম এভাবে চলতে থাকলে পৃথিবী তোকে ঘৃণা করবে, ঘৃণা থুতু মারবে, থুতু থুতু মারবে, থুতু মনে রাখ।